শিলিগুড়ি শহরে প্যান্টের বেল্ট খুলে এক কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে পেটানোর অভিযোগে গ্রেপ্তার করা হলো 4 জনকে। শিলিগুড়ি জংশন এলাকার ঘটনাটি ঘটে। বেল্টের আঘাতে মাথায় গুরুতর চোট পান ওই পুলিশ কর্মী। শিলিগুড়িতে 2 পৃথক এলাকায় শারীরিক হেনস্থার অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম অভিনাশ পাঠক এবং দিলীপ সাহা। ধৃত 2 অভিযুক্তকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছেন পুলিশ আধিকারিকেরা। তুফানগঞ্জের রামহরি মোড়ে সভা শেষে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা এসে পৌঁছল তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের বারকোদালি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিপুর চৌপথিতে। সেখানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে জনসংযোগের পর হরিপুর চৌপথিতে পঞ্চানন বর্মার প্রতিকৃতিতে মাল্যদান করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপরই বিজেপির পরিবর্তন রথযাত্রা এসে পৌঁছয় শালবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বোচামারি চৌপথিতে। সেখানে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সুকান্ত মজুমদার। যুবশক্তি পত্রিকার সম্পাদক কমরেড সরোজ দাসের উপরে আক্রমণের প্রতিবাদে রায়গঞ্জে আন্দোলনে নামল ডিওয়াইএফআই। শুক্রবার বিকেলে সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে রায়গঞ্জ থানার সামনে এসে জমায়েত হন। এখানে একটি ধিক্কার সভার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই এর জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। কথা কাটাকাটি থেকে বচসা, সেই সময় আচমকাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা মালদা শহরের মালঞ্চপল্লী এলাকায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্রের খোল উদ্ধার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিশ।